জানের পাল্লার কাছে না পাই তাহলে তো আপনাকে কোথায় পাবো? কয় যায় হাসরের ময়দান আমাকে ঘোরাঘুরি করিয়া খুঁজিও, আমার উম্মতের জন্য এক এক সময় এক এক জায়গায় যাব। ও ফাতিমা, তুমি আমার দায় দেয়া কবরের রেহাই পাবে না। ফাতিমা যখন মারা যায়, ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরখানা খনন করে। কবরকে বলতো, কবর ও কবর, তোমার ভিতরে কাকে রাখবো তুমি কি আজ জানো? জান্নাতের সরদারিনী মা ফাতেমাকে রাখবো। খবরদার খবরদার বেয়াদবি করিও না। কবরের কোনো আওয়াজ নাই। আবার বলে, ও কবর, তোমার ভিতরে কাকে রাখবো জানো? হাসান হুসাইনের মা হযরত আলীর স্ত্রী। খবরদার বেয়াদবি করিও না। কবর কোনো আওয়াজ নাই। আবার বলো, ও কবর, তোমার ভিতরে কাকে রাখবো তুমি কি জানো? তোমাকে রাখবো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাকে। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আমি জান্নাতের সরদারিনী চিনি না, মা ফাতেমাকে চিনি না, নবীর মেয়েকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি, আলীর স্ত্রীকে চিনি না, আমি চিনি শুধু আমল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খারাবিহা। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে সর্বশ্রেষ্ঠ সর্বযুগের আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া দুনিয়ার বুকে পাঠাইছেন। মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সেরা জীব বানাইছেন। আল্লাহর কাছে না চাইতে আল্লাহ এত নিয়ামত দান করছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য, শয়তানের গোলামি, শয়তানের দাসত্ব না করার জন্য। এখানে কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত জান্নাতের বাগানের ভিতরে আমাদেরকে গুটি কিছু মানুষকে আসার এবং বসানোর তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে বাধা দেয় এবং বাধা দেওয়ার চেষ্টা করে, যেভাবে হোক, পরামর্শ দেওয়া হোক, মানুষকে কথা দেওয়া হোক, যেভাবে আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে বাধা দেয়, ওই ব্যক্তি এই জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় জালেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পরিচয় যদি জানতে চাই, আল্লাহকে ডাকা লাগবে। আর আমি আপনি আল্লাহকে যদি না ডাকি, আমার আল্লাহ নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়। কোন সন্তান যদি মাকে মা মা বলিয়া ডাকে, ওই মা যেমন খুশি হয়ে যায়। আর আল্লাহর কোন বান্দা আল্লাহকে ডাকলে আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায় আর বলে, বান্দা তুমি কি চাও? আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ বলেন, বান্দা তুমি কষ্টের ভিতরে থাকিয়া যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোমার কষ্ট দূর করিয়া দেই। আর মানুষ পেরেশান হইলে আল্লাহকে ডাকলে যে পরিমাণ তৃপ্তি পায়, দুনিয়ার
বাচ্চা চেয়ারম্যান এমপি কে ডাকিয়া অত শান্তি পাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেছেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দারা যদি শান্তি পেতে চায় তাহলে যেন আমি আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির করলে কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মতেরা যদি আল্লাহ আল্লাহ জিকির করে ওই ব্যক্তির অন্তরটা পুতপুত হয়ে যায়, তার অন্তরের ভিতর থেকে সমস্ত মরিচা দূর হয়ে যায়। বান্দা যখন জিকির করা শুরু করিয়া যায় কলবের দুইটা দরজা আছে, উপরে একটা দরজা নিচে আরেকটা দরজা। যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে উপরে দরজা খুলিয়া যায়, আর যখন ইল্লাল্লাহর জরব দিয়া যখন ধাক্কা মারে নিচের দরজা দিয়া গুনাহ টুকটুক করে ঝরতে থাকে। বান্দা জিকির করতে করতে যখন নিজের সমস্ত গুনাহগুলি দূর হয়ে যাবে, বান্দা যখন মুরাকাবা মুশাহাদায় বসবে দুনিয়ার সব দেখতে পাবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতেন আল্লাহ তোমার সামান্য 3.5 হাত মানুষ অত বড় জান্নাতে কেমনে থাকবে? আল্লাহ বলে জিবরাইল তুমি দেখতে চাও নাকি শুনতে চাও? জিবরাইল আল্লাহ দেখলে তো ভালো হয়। তুমি মসজিদে নববীর ভিতরে সামনে যায় দাঁড়ায়া যখন যে সর্বপ্রথম ঢুকবে তাকে বলবে আয়না জিবরাইল, জিবরাইল কোথায়? জিবরাইল সাল্লাম মসজিদে নববীর সামনে দাঁড়ায়া আছে, দেখে সর্বপ্রথম একজন মানুষ ঢুকছে, তার নাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার দাঁড়ায় আছে সর্বশেষে যে বাড়াইবে তাকেও বলবে, দেখে যে ব্যক্তি সর্বপ্রথম ঢুকছে সর্বশেষে বাড়াইছে ওই ব্যক্তি হলো আবু বকর। তাকে জিজ্ঞাসা করলো আয়না জিবরাইল, জিবরাইল কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বন্ধ করলেন, আবার চক্ষু খুললেন, চক্ষু বন্ধ করলেন, চক্ষু খুললেন, আবার চক্ষু বন্ধ করিয়া চক্ষু খুলিয়া জিবরাইল হাতখানা ধরে বলে ও ভাই আপনি জিবরাইল ছাড়া আর কেউ জিবরাইল না। জিবরাইল বলে ও ভাই আবু বকর আপনি কেমনে বুঝলেন আমি জিবরাইল? হযরত আবু বকর বলে আমি চক্ষু বন্ধ করে দেখলাম সে ফেরেশতাদের যত জায়গা আছে সমস্ত জায়গা আমি খুঁজিয়া জিবরাইলকে পাইলাম না। আবার চক্ষু বন্ধ করে তাকা চক্ষু বন্ধ করিয়া জান্নাত জানা লৌহ কলম খুঁজলাম, কোথায় জিবরাইল পাইলাম না। আবার তাকায় আবার চক্ষু বন্ধ করে জাহান্নামের ভিতরে তন্ন তন্ন করে খুঁজলাম, সারা পৃথিবীর আনাচে কানাচে খুঁজে আমি জিবরাইলকে পাইলাম না। সুতরাং আপনি ছাড়া জিবরাইল কেহ না। জিবরাইলকে বলো জিবরাইল আমার বান্দা কোন জান্নাতে থাকবে, তুমি জান্নাতে ভ্রমণ করো। জিবরাইল 600 পাখা নিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়া প্রবেশ করলো। একটা পাখা যদি বারে বারে আসমান থেকে জমিনে মুহূর্তের ভিতরে চলে যায়। জিবরাইল সালাম 6 মাস ওই জান্নাতের ভিতরে ভ্রমণ করে যায় যায় যায়। কিছু দূর যাওয়ার পরে ওই জান্নাতের ভিতরে হুরের মুস্কি আসিতে বেহুশ হইয়া যায়। জ্ঞান ফেরার পরে জিজ্ঞাসা করে ও হুরের আমি জান্নাতের ভিতরে কত পরিমাণ আসছি? হুরেরা বলো জিবরাইল তুমি কয়দিন প্রবেশ করছো? কয় আমি 5-6 মাস প্রবেশ করেছি।
কয় জিবরাইল শোনো, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করেছ, যে কোরআন পড়ে তার সাথে হাজার হাজার কোটি কোটি মাইল আর সৌন্দর্য আরো আনন্দ আর এর সাথে সুখময় জিনিস আছে। এই যে তুমি একটা খুঁটি পার হয়েছ, কেবল একটা খুঁটির কাছে আইছ, এরকম শত শত হাজার হাজার খুঁটি দিয়ে আল্লাহ জান্নাত বানাইছে 3.5 হাত মানুষের জন্য। জিবরাইল বলে, আল্লাহ তোমার ওই বান্দার জন্য এই জান্নাত, আমি জিবরাইলের জন্য জান্নাত না। যে আবু বকর চক্ষু বন্ধ করে জান্নাত জাহান্নাম আকাশ লৌহ কলম সমস্ত জায়গা ভ্রমণ করতে পারে, ওই সব আবু বকরের জন্য তো জান্নাত। আর যারা জিকির করবে, জিকির করতে করতে কলবখানা পদবদ্র করতে পারবে। আবু বকর যেমন ওই চক্ষু বন্ধ করে সারা পৃথিবীর সব জায়গা ভ্রমণ করেছিল, আল্লাহরে জিকিরকারী বান্দারা জিকির করতে করতে যদি কলবখানা পবিত্র করতে পারে, মুরাকাবায় যখন বসবে সারা পৃথিবী এক মুহূর্তের ভিতরে ভ্রমণ করতে পারবে। এই জন্য বেশি চাইতে বেশি পরিমাণ জিকির করা লাগবে, এত পরিমাণ জিকির করা লাগবে। যারা জিকির করে না তারা যেন আমাদেরকে পাগল বলিয়া আখ্যাত করিয়া দেয়। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জিকির করে ওই ব্যক্তি হলো জিন্দা, আর যে জিকির করে না ওই ব্যক্তি হলো মুর্দা। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও খালিদ বিন ওলীদ, 1 লক্ষ মানুষের সঙ্গে তোমার জিহাদ করা লাগবে। খালিদ বিন ওলীদ বলে, আমি একাই পারবো। কয় কেমনে? কয় আল্লাহ রাসূল বলেছেন, যার কলবে জিকির আছে ওই ব্যক্তি হলো জিন্দা, আর যার কলবে জিকির নাই তারা হলো মুর্দা। 1 লক্ষ কাফেরের দিলে আল্লাহর জিকির নাই, ওর তারা হলো মুর্দা। আমি খালিদ বিন ওলীদের অন্তরে কলবে জিকির আছে, আমার কলবটা হলো জিন্দা। জিন্দা কলব নিয়ে 1 লক্ষ মুর্দা কলবের সঙ্গে আমি খালিদ বিন ওলীদের জিহাদ করা সম্ভব কিছু না। যারা যত বেশি পরিমাণ জিকির করবে অন্তরটা তত পরিষ্কার হবে, তত আল্লাহর সঙ্গে তার ভালোবাসা প্রেম মহব্বত হবে। যে ব্যক্তি জিকির করতে করতে অন্তরটা পুতপত্র করতে পারবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে রওনা হবে। যারা জিকির করে না তারা বলে, আল্লাহ এরা তো কোনো আদম নবী না, নূহ নবী না, ঈসা নবী না, মুসা নবী না, দাউদ নবী না, ইব্রাহিম নবী না, এরা তো কোনো সাহাবী না। এরা আজ কঠিন মুসিবতের দিনে আমাদের মাথার উপরে 12টা সূর্যের তাপ দিয়া আমাদের মাথাটা টকবক করে জমিনের ভিতরে নাক মুখ দিয়া জমিনের ভিতরে আমাদের গিলুগুলিয়া নাক মুখ দিয়া টপ 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 করে পড়তে সারা কারা হাসতে হাসতে জান্নাতে যায়, ওদের পরিচয় কি? আমার আল্লাহ বলেন, ওদের পরিচয় হলো জাকিরিন। যারা জিকির করে তাদেরকে জাকিরিন বলা হয়, আর যারা জিকির করে না তাদেরকে জাকিরিন বলা হয় না। যারা নামাজ পড়ে তাদেরকে নামাজি বলা হয়, যারা জিহাদ করে তাদেরকে জিহাদি বলা হয়, যারা হজ করে তাকে আলহাজ বলা হয়, আর যারা জিকির করে তাদেরকে জাকিরিন বলা হয়। ওই জাকিরিনরা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে রওনা হবে। জাকিরটা হাসরের ময়দানে আরশের নিচে ছায়া লাভ করবে। সেখানে এমন একটা
স্তর হবে, সেখানে কোনো ঠান্ডাও লাগবে না, বেশি গরমও লাগবে না। ভেতরে ফজর আজান শুরু হবে, জোহর আজানের আগ মুহূর্তের ভিতরে জিকির করনেওয়ালা ব্যক্তিরা মনে করবে এই সময়টুকুর ভিতরে কিয়ামতের 50,000 বছর পার হয়ে গেছে। এই জন্য বেশি চাইতে বেশি পরিমাণ জিকির করা লাগবে। যার কলবে জিকির আছে সেই ব্যক্তি জিন্দা, যার কলবে জিকির নাই ওই ব্যক্তি হলো মুর্দা। তাই আমরা জিকির করব। দেখবেন এমনও মানুষ আছে তারা জিকির তো করেই না, আবার যারা জিকির করে তাদেরকে দেখতেও পারে না। কারণ কি? তারা একমাত্র হিংসা। হিংসা আল্লাহ রাসূল বলেন যার ভিতরে যারা পরিমাণ হিংসা থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। যেমন আগুন একটা, ওই যে খড়কুটার ভিতরে আগুন জ্বালায়া দিলে ওই আগুন যেমন খড়কুটাকে জ্বালায়া পুড়ায়া ভস্ম করিয়া দেয়, আল্লাহর কোন বান্দা নবীর কোন উম্মতের ভিতরে যদি ওরকম হিংসা থাকে তার যত নেক আমল আছে সব নেক আমল গুলি পুড়িয়া ভস্ম হয়ে যাবে। আল্লাহ ওলি ইসা রাহমাতুল্লাহি আলাইহি যখন চরমোনার ময়দানে যখন পাগড়ি দিয়া মুরিদ করা শুরু করিয়া দেয়, আরেকজন আলেম বিরোধিতা করা শুরু করিয়া দিল। আপনি এরকম মুরিদ করেন কেন? মুরিদ করা যাবে না, আপনি তো মানুষকে ঠকাচ্ছেন, ক্ষতি করতেছেন। চরমোনার পীর ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বললেন ঠিক আছে, আমার কাছে যারা মুরিদ হতে আসবে আমি তোমার কাছে পাঠায় তুমি বায়াত করিয়া নিও। সেই আলেম বলল হুজুর আমার কাছে পাঠাবেন, ঠিক আছে আমাকে একটা দিন সময় দেন। আলেম সাহেব একটা দিন সময় নিয়া রাতে চিন্তা ভাবনা করিয়া দেখে যে আমি শত্রুতা করিয়া লাভ হবে না। কারণ যারা ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যায় তারা যাবে, আমি যতই শত্রুতা করি কাজ হবে না। তারপর যা হুজুরের কাছে বলতেছেন, ও আল্লাহর ওলি আপনার কাছে আমি ক্ষমা চাইলাম, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি চালায়া যাই। আল্লামা রসুলপুর রাহমাতুল্লাহ আলাইহি যখন রসুলপুরের ময়দানে আসে কত মানুষ বিরোধিতা করত, আল্লাহর ওলি রসুলপুর থেকে যখন চলিয়া যাওয়া ভাব, আল্লাহ নবীর স্বপ্নে বলে আব্দুল মতিন নেসারি রসুলপুর দরবার ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রসুলপুরের ময়দান থেকে এইখান থেকে একটা ইসলামের আলো জ্বালাইবে, এখান থেকে তোমাকে যাওয়া যাবে না। আমার আপনার শায়েখ মুর্শিদ যখন হজের ময়দানে যায়, হজে যায় একবার না দুইবার নয় 19 বার নবীর সঙ্গে স্বপ্নে জিয়ারত হয়। একদিন নবী রুমের ভিতরে আছে, আল্লাহ নবী স্বপ্ন দেখায় আব্দুল মতিন নেসারি তুমি আমার রওজার পাশে আসো। আল্লামা রসুলপুর রাহমাতুল্লাহি আলাইহি বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে যাব, চতুর্দিকে দরজা বন্ধ, যাওয়ার তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রসুল বলে আব্দুল মতিন নেসারি দেখো যে আবু বকরের গেট, যে গেটে দরজা আবু বকর নাম লেখা আছে ওই গেটটা কেউ লাগাইতে পারে না। ওই আবু বকর দরজা দিয়ে আমার রওজার পাশে আসো। আল্লাহ নবী স্বপ্নের ভিতরে ডাকিয়া নবীর রওজার পাশে বসায়া 2.5
একটা কথা হয়। আল্লামা রসুলপুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা রসুলপুরে মুরিদ হইবে আপনি তাদেরকে কবুল করিয়া নেন। রোজার ভিতর দেখ আওয়াজ আছে কবিল তু কবিল তু কবিল তু। ও আব্দুল মতিন নেসারি, আপনার হাতে যারা মুরিদ হবে আমি নবী কবুল করে নিলাম। যারা রসুলপুরে গেছেন ঠকেন নাই, যারা যান নাই আমি তাদের দুইখানা হাতে পায়ে ধরিয়া বলতে চাই, রসুলপুরে যায় একটু নেক আমল করে দেখেন কি মজা আর কি তৃপ্তি পাবেন। আমল করতে করতে যেদিন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে সেই দিন বুঝবেন নবী কি। রসুলপুরে মুরিদ হয়ে হাজার হাজার মানুষ নবীর সঙ্গে স্বপ্নে জিয়ারত হয়ে গেছে। আল্লাহ, তাই আমি আপনাদের বলতে চাই যারা রসুলপুরে এখনো যায় নাই তাদেরকে দুইখানা হাতে পায়ে ধইয়া বলি, রসুলপুরে যাইও একটু আমল করিও। আমল ছাড়া কিন্তু এই দুনিয়াটা বৃথা, এই দুনিয়া আমলের জায়গা, কবর কিন্তু আমলের জায়গা না। এবার আমি আপনি এই দিনগুলোকে বকে আসছি আল্লাহর হুকুম পালন করার জন্য। ও মা বোনেরা, প্রত্যেকটা মহিলা পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করেছেন। পর্দা করা প্রত্যেকটা নারীর জন্য ফরজ। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে দেখে হাসতেছে, মুস্কি মুস্কি হাসে। ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন আমার দিকে তাকায়া তাকায়া হাসো? আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমা জিবরাইল আসসালাম আমার কাছে আসা বলছে জান্নাতের সরদারিনী হবে ফাতেমা, এই জন্য আমি বলতেছি, আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার মেয়ে ফাতেমা জান্নাতের সরদারিনী হবে। তারপরে আল্লাহ রাসূল বলতে, শোনো ফাতেমা শোনো, তুমি জান্নাতের সরদারিনী হবে কিন্তু তোমার আগে একটা কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে। ফাতেমার মুখ একটু মলিন হয়ে গেল আর বাবাকে বলল, বাবা আমি জান্নাতের সরদারিনী কিন্তু আমার আগে জান্নাতে কেমনে যাবে? কয় তার পরিচয় কি? কয় তার পরিচয় তুমি দেখো, ওই যে পাহাড়ের ভিতরে যায়া দেখো ওই কাঠুরিয়ার বিবি, তার সাথে সাক্ষাৎ করে আসো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার বাড়িতে চলিয়া যায়। কাঠুরিয়ার বাড়িতে যা বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা কেউ বাড়িতে আসো নাকি? ভিতরে থেকে আওয়াজ আছে, কে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? কয় আমি ফাতেমা। কয় তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য আসছিলাম। কয় ও ফাতেমা আমি দুঃখিত, আমার স্বামীর অনুমতি নাই তোমার সঙ্গে সাক্ষাৎ করব। ও মা বোনেরা, দেখেন একটা কাঠুরিয়ার বিবি স্বামীর অনুমতি ছাড়া একটা মহিলার সঙ্গে কথাও বলে নাই, দেখাও করলো না। আর বর্তমান জামানার মহিলারা এমন ভাবে চলাফেরা করে যেসব পুরুষের সঙ্গে দেখা করা হারাম, ওই সব পুরুষের সঙ্গে মেলামেশা করে, হাত ধরে বেড়ায়, দেখা সাক্ষাৎ করে। যে ব্যক্তি দেবর ভাসুর, চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই,
মামা শ্বশুর, খালা শ্বশুর, ফুফু শ্বশুর, বিয়াই দুলা ভাই এবং অন্যান্য পুরুষের সঙ্গে যদি দেখা সাক্ষাৎ করে, ওই মহিলা জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণ পাবে না। অন্তটা যদি আমরা আপনার পুত পবিত্র করতে চান, দুইটা আমল বেশির চাইতে বেশি করা লাগবে। এক নম্বর হালাল খাওয়া লাগবে, দুই নম্বর বিবিকে পর্দা করা লাগবে। হালাল এবং বিবিকে পর্দা করিয়া এই রসুলপুরে মুরিদানার সর মোলার মুরিদান। 3 নম্বর সবক যদি আপনি 3 নম্বর পর্যন্ত সবক যদি আদায় করতে পারেন, ওই ব্যক্তি আল্লাহর হলি ওলি হইয়া মাওলার কবরে যাবে। সমস্ত ইবাদতের মূল হলো হালাল খাবার। যে ব্যক্তি হালাল খাইতে পারবে না, তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত দিলে কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না। আর যদি বিবিকে পর্দায় না রাখো, আপনি আমি বিয়ে করেছি, আমার বউর সঙ্গে আমার স্বাস্থ্য ভাই কথা বলে, বউয়ের স্বাস্থ্য ভাই কথা বলে, বউয়ের দোলাভাইয়ের সঙ্গে কথা বলে, বউয়ের দেওরের সঙ্গে কথা বলে, বউয়ের মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দেওর, মামা শ্বশুর, খালা শ্বশুর, ফুফি শ্বশুর, চাচা শ্বশুর, এইসব লোকের সঙ্গে যদি কোনো মহিলা সাক্ষাৎ করে, ওই মহিলার নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগবে, রোজা করেও জাহান্নামে যাওয়া লাগবে, হজ করেও জাহান্নামে যাওয়া লাগবে। যেসব মহিলারা এসব লোকের সঙ্গে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করলে তার কোনো ইবাদত কবুল হবে না। ফাতেমা বলতেছেন, ও বোন একটু সাক্ষাৎ করতে চাই। কাটুরিয়ার বিবি বলে, আমি পারবো না, তুমি আগামীকাল সকালে আসিও। আগামীকাল সকালে কাটুরে বিবির বাড়ি থেকে রওনা হয়। ছোট্ট ছেলে হুসাইন পিছে লাগছে, মা ও মা তুমি গতকাল কোথায় গিয়েছিলে, আমি একটু যাইতে চাই। 2.5 থেকে 3 বছর হুসাইনের বয়স। ওই সন্তানকে নিয়ে যখন কাটুরিয়ার বাড়ির সম্মুখে যা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ভিতর থেকে আওয়াজ আছে ওয়ালাইকুম সালাম। হুসাইন বলে, মা গতকাল তুমি এইখানে আসলে আমাকে নিয়ে আসো না। ভিতর থেকে কাটুরিয়ার বিবি বলে, ও বোন ফাতেমা তোমার সঙ্গে কে? কয় আমার সঙ্গে হুসাইন। কয় বয়স কত? 2.5 থেকে 3 বছর। কয় আমি তার সাথে সাক্ষাৎ করতে পারবো না। কয় কেন? আমি শুধু তোমার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি নিছি, হুসাইনের সঙ্গে কথা অনুমতি নেই না, হোসেনের সঙ্গে দেখা করতে পারবো না। ও বোন তুমি আগামীকাল আসিও, বাড়িতে চলিয়া যায়। তারপরে আবার তারপরের দিন আবার যাবে। বড় সাল হাসান বলেছে, ও মা তুমি কাল ছোট ভাই হোসেন নিয়ে কোথায় গেছিলে? আমি যাব। বড় সাল তান্না ধরেছে, মা ফাতিমার সঙ্গে হাসান কি করছেন? রওনা দিছে। হাসান যখন বাড়ির কাছে যায়, বাড়ির বাহির থেকে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও বোন কাটুরিয়ার বিবি তুমি বাড়িতে আছো কিনা? ভিতরে থেকে আওয়াজ আছে ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই হাসান বলে, ও মা কাল ছোট ভাইকে নিয়ে এইখানে আসছিলা? মা ফাতিমা বলে, ও আমার হাসান তোমার ছোট ভাইকে নিয়ে আজ এখানে আসছিলাম। ভিতর থেকে আওয়াজ আসে, ও মা ফাতেমা তোমার সঙ্গে কে? আমার সঙ্গে হাসান। আমি তো হুসাইনের সঙ্গে সাক্ষাৎ করার, হুসাইনের সঙ্গে দেখার অনুমতি রাখছি, আমি তো হাসানের সঙ্গে দেখার অনুমতি রাখি নাই। আমি পারবো না, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, আগামীকাল আসিও। সেই ফাতিমা বাবাকে বলে, বাবা যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে,
ও বাবা তুমি কোথায় থাকবা, আমি তোমাকে কোথায় খুঁজিয়া পাবো? আল্লাহর পয়গম্বর বলে, ও মা ফাতেমা, তুমি আমাকে জাহান্নামের দরজার কাছে খুঁজিও। কয় বাবা আমি কেন জাহান্নামের কাছে যাবার, আপনি কেন দাঁড়ায়া থাকবেন? ভাই আমার উম্মতেরা গুনাহ করবে, গুনাহ করিয়া করে যখন জাহান্নামে দরজা দেয়া ঢুকাইবে, আমি নবী সইতে পারবো না। জাহান্নামের দরজায় দাঁড়ায়া উম্মতি উম্মতি বলিয়া কাঁদবো। ফাতিমা বলে, বাবা যদি জাহান্নামে দরজায় না পাই কোথায় খুঁজবো? কয় পুলসিরাতের কাছে যায়া দাঁড়ায়। কয় পুলসিরাতের কাছে কেন যাবে? কয় আমার গুনাহগার উম্মতেরা পুলসিরাতের পার এমন হবে, চুলের চাইতে রাস্তা চিকন হবে, 30,000 বছর ধরে সেই রাস্তা পার হওয়া লাগবে। সাইডে কোনো লাঠি খুঁটি কিছুই থাকবে না, উপরে ধরার কিছু থাকবে না, নিচে ধরার কিছু থাকবে না, নিচে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে। এমন আগুন, ওই আগুনের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে বান্দার কলম কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওই পুলসিরাতের রাস্তায় এমন চুলের চাইতে চিকন, খুরের চাইতে ধার, 10,000 বছর ধরে উপর দিকে ওঠা লাগবে, ধরার কোনো কিছু নাই। সামান্য আমি আপনি একটু সিঁড়ি যদি সাইডে ধরার কিছু না থাকে, 3, 4, 5 তলা ওঠার পরে আমার ভিতরে থর থর করে কাঁপা শুরু করিয়া দেয়। 10,000 বছর উপর উঠা লাগবে, 10,000 বছর সমুখে, 10,000 বছর নিচের দিকে দেওয়া লাগবে, ধরার মতো কিছুই থাকবে না। ওইখানে পড়ার সঙ্গে সঙ্গে যারা নাফরমান গুনাহ করে মাওলার কবরে যাবে, ঢপ করে ওই পুলসিরাতের পার দেওয়ার সঙ্গে সঙ্গে, যেমন আমি আপনি সমুদ্রের ভিতরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে পানির ভিতরে পা দিলে ধপ করে যেমন ডুবিয়া যায়, ওই নাফরমানেরা পুলসিরাতের উপর পা দেওয়ার সঙ্গে সঙ্গে ধপ করে পুলসিরাতের উপর নিচে পড়িয়া ওই জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলা শুরু করিয়া দেবে। ও ফাতেমা পুলসিরাতের কাছে যাইয়া খুঁজিও। ফাতিমা বলে, বাবা পুলসিরাতের কাছে যদি না পাই কোথায় তোমাকে খুঁজিয়া পাবো? কয় মিজানের পাল্লার কাছে যাইয়া খুঁজিও। কিয়ামতের ময়দানে এমন একটি ময়দান হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানে আল্লাহ যখন কখন নাম ধারণ করে প্রত্যেকটা রাজা বাচ্চাকে ডাকবে, আর ওই মুহূর্তে প্রত্যেকটা নয়ে যার যার জান্নাতের দরজার পাশে দাঁড়াইয়া ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আর ওই সময় আমার আপনার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলিয়া কান্না করবে। নবীর মেয়ে ফাতিমা জান্নাতের সর্দারিনী হইয়াও যদি পর্দা করতে পারে, কাঠুরিয়ার বিবি যদি পর্দা করতে পারে, আর আমি আপনি কার আশায়, কিসের আশায় পর্দা না করে মাওলার কবরে যাইতেছি? আল্লাহ রাসূলের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের ভিতরে গুন গুন করে কান্দে। আল্লাহর পয়গম্বর বলে, ও বিবি তুমি কেন কান্দো? বলে, পয়গম্বর আমি কবরে একা একা কেমনে থাকবো? কই কবরে আমি একা একা কেমনে থাকবো? কবরে ভয়ে কান্দি।
খাদিজা বলে, ও পয়গম্বর আমি কান্না বন্ধ করতে পারি, কয়েকটা আবদার পূরণ করা লাগবে। কয় কি পূরণ? কয় আমি যখন মারা যাব আপনার পরিহিত জুব্বা দিয়ে আমাকে কাফন পরায়া কবরের ভিতরে নামাইও। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা আমার জুব্বার ভিতরে কি বরকত আছে যে আমার জুব্বা দিয়া তোমাকে কবরে নামান লাগবে? খাদিজা বলে, পয়গম্বর আপনি বলেছেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান অথবা কারোর জন্য জাহান্নামের গর্ত। আমি খাদিজার জন্য যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আমি খাদিজা কেমনে কবরে থাকবো রে? খাদিজা বলে, পয়গম্বর আমাকে কবরে রাখার আগে কবরের ভিতরে হাঁটাহাঁটি গড়াগড়ি করিও। যেই কবরের ভিতরে আপনার কদম থাকবে ওই কদমের ভিতরে আমাকে জাহান্নামের আযাব আসবে না। ও মা বোনেরা শুনিয়া না, এক স্বামী ছাড়া কোন মহিলার চুল যদি অপর পুরুষ দেখে, ওই মহিলার জাহান্নামের ভিতরে যাওয়ার পর এক একটা চুলের সঙ্গে জানের পাল্লার কাছে না পায়, তাহলে তো আপনাকে কোথায় পাবো? কয় যায় হাসরের ময়দান আমাকে ঘোরাঘুরি করিয়া খুঁজিও। আমার উম্মতের জন্য এক এক সময় এক এক জায়গায় যাব। ও ফাতিমা তুমি আমার দায় দেয়া কবরের রেহাই পাবে না। ফাতিমা যখন মারা যায় ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরখানা খনন করে। কবরকে বলতো, কবর ও কবর তোমার ভিতরে কাকে রাখবো তুমি কি আজ জানো? জান্নাতের সরদারিনী মা ফাতেমাকে রাখবো। খবরদার খবরদার বেয়াদবি করিও না। কবরের কোনো আওয়াজ নাই। আবার বলে, ও কবর তোমার ভিতরে কাকে রাখবো জানো? হাসান হুসাইনের মা হযরত আলীর স্ত্রী। খবরদার বেয়াদবি করিও না। কবর কোনো আওয়াজ নাই। আবার বলো, ও কবর তোমার ভিতরে কাকে রাখবো তুমি কি জানো? তোমাকে রাখবো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাকে কবরের ভিতর থেকে আওয়াজ আসে। আমি জান্নাতের সরদারিনী চিনি না, মা ফাতেমাকে চিনি না, নবীর মেয়েকে চিনি না, হাসান হোসেনের মাকে চিনি, আলীর স্ত্রীকে চিনি না, আমি চিনি শুধু আমল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।